সোনা, হুম। এই নাও পটল আর তার সাথে চিংড়ি মাছ। Wow! এই দুটো দিয়ে ঝটপট একটা রেসিপি বানাও তো। চিংড়ি আর পটল। হ্যাঁ, চলো আজকে তোমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো। রান্নাঘরে চলো চলো। চলো চলো। আজ বানাবো চিংড়ি দিয়ে পুর পটল। তার জন্য বড় সাইজের কিছু পটল ভালো করে ধুয়ে দু সাইড কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এই ধরনের রেসিপি বানাতে চেষ্টা করবে একটু বড় সাইজের পটল নেওয়া। এবার পটলের ভেতরের শ্বাসটাকে ভালো করে বার করে নেব। দেখো ঠিক এইভাবে সব পটলের শ্বাসগুলো বার করে নিয়েছি। এবার বড় সাইজের কিছু চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ আর পটল দিয়ে তো অনেক রকম রান্না খেয়েছো, কিন্তু এরকম করে একদিন খেয়ে দেখো, বিশ্বাস করো খুব ভালো লাগে খেতে। এবার মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর একটি মিক্সার জারে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে ও গোটা ধনে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। আমি এখানে পোস্ত ব্যবহার করেছি, তোমরা চাইলে পোস্ত ছাড়াও রান্নাটি করতে পারো। পটলের যে শ্বাসগুলো বার করে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবার একটি বাটির মধ্যে কেটে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ, বেটে রাখা মশলা, কিছু পরিমাণ সর্ষের তেল ও একটু ভিনেগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার পটলগুলোর বাইরের ও ভেতরের সাইডে ভালো করে হলুদ ও লবণ মাখিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে পেস্ট করে রাখা পটলের শ্বাসগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর জল শুকিয়ে এলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার হাতে গুনে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে একে একে সব পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এবার একটা কড়াইতে তেল গরম করে পটলগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এবার সেম কড়াইতে আবার তেল গরম করে তার মধ্যে কিছুটা গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটি তেজপাতা ও একটু চিনি ফোড়ন দিতে হবে। এবার যে মশলাটিকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুটা জল শুকিয়ে যাওয়ার পরে তার মধ্যে একে একে ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। ঢেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি পটল পুর। দৈনন্দিন খাবারের থেকে একটু ভিন্ন স্বাদের খাবার, এতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই গরমের সিজনে পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একদিন হলেও ট্রাই করে দেখো। তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল। আর হ্যাঁ, খেয়ে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এবার তাহলে আসি, দেখা হচ্ছে একটা নতুন রেসিপিতে।